এই সুযোগে মেরে দে, এই সুযোগে দেখলে তাহলে জালিমদেরকে জানিয়ে দি, মনে রেখে দিও মারনেওয়ালা থেকে বাঁচানেওয়ালা অনেক বড়। আরো জোরে বলুন সুবহান। আমাদের অন্যায়টা কোথায় হয়েছে? আমরা সব হাত খালি করে দিয়েছি, যা ছিল একে ওকে তাকে দিয়ে দিয়ে শেষ করে দিয়েছি। কখনো একবারও ভাবলাম না নিজের বাচ্চার ভবিষ্যতের কথা, কখনো একবার ভাবলাম না নিজের মসজিদ মাদ্রাসার কথা, কখনো একবার ভাবলাম না নিজের ঐতিহ্যের কথা, কখনো একবার ভাবলাম না নিজের ভবিষ্যৎ বাচ্চাগুলোর কি হবে। আর সামান্য ভিক্ষাতে আমরা বিক্রি হতে 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 আজ এমন একটা জায়গায় পৌঁছে গেছি, এই যুবকেরা তরুণীরা বাবেরা চতুর্দিক থেকে আমাদেরকে মিটাবার জন্য চেষ্টা শুরু হয়েছে। তারপরও কিন্তু বলে যায় চিন্তার কোনো কারণ নেই, শুধু রোডটা চেঞ্জ করে আমার রাসূলুল্লাহর কদমে নিজেকে জুড়ে দাও। মুস্তাফার গোলামের জন্য হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ যথেষ্ট। আরো জোরে বলুন সুবহান। মনে রেখে দেবেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের দরবারে একবার আসলেন। এক তারিখে আসার সময় আমার নবী জিজ্ঞাসা করেছিলেন, ও হযরত জিবরাইল আপনার বয়সটা কত? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর এমনি ভাবে তো আমি বলতে পারবো না, তবে হ্যাঁ একটা নমুনা আপনাকে বলতে পারি। আল্লাহ যখন আমাকে বানিয়েছিল কোনো কিছু আল্লাহ পাকে ছিল না, আল্লাহ পাকের আরশ ছিল, ওই আরশের নিচে একটা নূরের পর্দা ছিল, ওই পর্দার নিচে আমাকে আল্লাহ থাকতে দিয়েছিল। আমি জিবরাইল যখন চোখটা খুলেছিলাম, ওই পর্দা দিকে যখন নজরটা পড়লো, আমি জিবরাইল অবাক হয়ে গেলাম, ওই পর্দার মধ্যে একটা নূরের ঝলক দেখেছিলাম। আমি জিবরাইল ওই তারাটার বড় দিবানা হয়ে গেলাম, ওই তারাটাকে বড় দেখার জন্য তামান্না জাগলো, ওই নূরটার দর্শনের জন্য বড় বেচেন হয়ে উঠলাম। কি এমন যেন আকর্ষণ রয়েছে, আমি দেখার জন্য বড় পেরেশান হতে লাগলাম। ইন্তজার করতে করতে একদিন দুদিন এক বছর দু বছর এমন করে যেতে যেতে ৭০,০০০ বছর কেটে গেল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তারপরে আবার একবার ওই নূরের চমক দেখতে পেলাম। ওই নূরের উপরে আমার টান আরো বেড়ে গেল, আমি দিবানা হয়ে দেখার জন্য মতওয়ারা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবার ইন্তজার করতে করতে ৭০,০০০ বছর কেটে গেল। তারপরে আবার একবার ওই তারা নূরের দিদার হলো। ইয়া রাসূলুল্লাহ, যতবার দেখি দেখার জন্য বড় পিপাসা তত বাড়ে। এইভাবে আমি ওই তারাটাকে ৭২,০০০ বার দেখেছি। আর একবার উদিত হওয়ার পর ওই নূরটা ৭২,০০০ বছর পর আবার জাহির হয়। এইভাবে ওই নূরটাকে আমি জিবরাইল ৭২,০০০ বার দেখেছি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ 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 নবী বললেন, জিবরাইল ওই নূরটা তোমার নবী মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো উম্মত, বলবে না সুবহানাল্লাহ? অনেকে সব কথা শুনে আবার বলে, এটা শুনে আমি কি করব? ও বেটা শেষ, ওকে এই জায়গায় আনা হয়েছে বড় প্ল্যান করে, ওকে বড় প্ল্যান করে আনা হয়েছে। কেন কবরের জমিনে ৩টে প্রশ্ন করা হবে। মান রাব্বুকা, তোমার রব কে? মা দিনুকা, তোমার দিন কি? আর নবীর বেলায় হুজুরকে দেখিয়ে বলা হবে, ইনি মুহাম্মাদুর রাসূল, ইনার সম্বন্ধে তোমার ধারণা কি নয়, ধারণা কি ছিল দুনিয়ার জমিনে বলো। এখন তো দেখে বিপদে পড়ে গেলে তো বলতে পারে হ্যাঁ আমার নবী হয়, ওখানে কি বলতে বলো। এই আব্বাস সিদ্দিকী আমাকে বলবে, জিজ্ঞেস করা হবে। যখন মেম্বারে উঠতে
ইনার সম্বন্ধে তুমি কি বলতে পারো? উম্মত কি ইনাকে চিনিয়েছিলে? কেন আল্লাহ তো ইনাকে পাঠিয়েছিল উম্মত গুলোকে ধরে ধরে আল্লাহর সঙ্গে জুড়বে বলে। তো উম্মতের কাজ তো ইনার কাছে আসা, ইনার কাজ তাদেরকে ধরে আল্লাহর কাছে নিয়ে যাওয়া। তা তোমরা কি চিনিয়েছিলে না পাশ কেটে চলে গেছিলে? কথা কিছু বুঝছেন? আমাদের দিলে হুজুরের মহব্বত না থাকার জন্য আমরা বিপদে পড়ে গেছি। আল্লাহ নবীকে মহব্বত করে ভালোবাসে, প্যার করে। আমার রাসূলুল্লাহ শান মর্যাদা আল্লাহ কতটা দিয়েছেন শুনেন। আমার নবী পাক দুনিয়ার জমিনে কিভাবে এসেছিল সবই আপনারা জানেন। তবে এমন করে তক্কর বদ্দক আস্তে 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 আমার নবী পাক দুনিয়ার জমিনে হযরত দাদা আব্দুল মুতালিবের পেশিনাতে আমার নবী নূর চলে আসলো। যে সময় দাদার পেশিনাতে নবী মুহাম্মদ রাসূলের নূর ছিল। ওই পৃথিবীর জমিনে একটা রাজা ছিল, সে বড় অহংকারী রাজা, সে বড় ক্ষমতাশালী রাজা। সে অহংকার দেখিয়ে আল্লাহর কাবা শরীফকে ভাঙা স্বপ্ন দেখেছিল। আপনারা নাম জানেন বাদশাহ আব্রাহা বাদশাহ। কি নাম? আব্রাহা। মনে থাকবে? আব্রাহা কথা বুঝে আসছে। এই বাদশাহ সে বিশাল সৈন্য তৈরি করেছে। কি জন্য? আল্লাহর ঘর কাবাকে ভেঙে ফেলবে। আজকে আমার জালিম বিশ্ব জুড়ে ঘুরছে না, ঘোরে না আল্লাহর ঘরকে অপমান করার জন্য। এমন করে বিশাল কাফেলা নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফকে ভাঙার জন্য এগিয়ে আসতে লেগেছে। এবং আব্রাহা নিজে একটা বিশাল হাতির উপরে চেপে এমন করে কাবা দিয়ে এগিয়ে আসতে লেগেছে। বিশাল বাহিনী নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে, তীর বল্লম ধনুক নিয়ে, লোহা সুহাজ্য করে নিয়ে এইভাবে তারা কাবাকে ভাঙার জন্য মক্কার জমিনের দিকে রওনা দিতে লেগেছে। কিছু দূর আগে আসার পরে শোনো গো, ওই আব্রাহা বাদশাহ তার সৈন্যদেরকে নিয়ে একটা ফাঁকা জায়গায় তাঁবু তৈরি করলো। ওই তাঁবু তৈরি করে নিয়ে সেনাপ্রধানদের সঙ্গে আলোচনা করতে লাগলো। কিছুতে একটা বাহানা দরকার, এমনি এমনি ডাইরেক্ট কি করে হামলা করে কিছুতে একটা বাহানা তৈরি করতে হবে। বুদ্ধি পরামর্শের মধ্যে উঠে এলো মক্কার মানুষেরা উট গৃহপালিত পশু লালন পালন করে। বিভিন্ন এলাকায় সেগুলোকে চরণের জন্য ছেড়ে দেওয়া হয়, ওগুলোকে বন্দী করে নিয়ে হোক। তারা বন্দী যখন করবে, তারা এই বাহানায় আমাদের সঙ্গে কথা কাটাকাটি করবে। ওই কথা কাটাকাটিতে আমরা তাদের উপরে হামলা চালিয়ে দেব। কথা মতো কাজ হয়ে গেল। মক্কার মানুষের উটগুলোকে বন্দী করতে লাগলো। ওই বন্দির মধ্যে আল্লাহ নবীর দাদা যান হযরত আব্দুল মুতালিব হুজুরের 200 উট ছিল। ওই উটকেও আব্রাহা বাহিনী বন্দী করে ফেললো। কিন্তু কেন বন্দী করলো? যাতে করে তারা এসে কথা কাটাকাটি করে, এই সুযোগে আমরা লড়াইয়ের একটা রাস্তা পেয়ে যাই। শুনছেন তো? যেমন আজকের আব্রাহা বড় চেষ্টা করছে, এটা বাহানা করছে, পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করছে না, করে না? কখনো টেনে মারছে, কখনো চাকরি করতে গেছে মারছে, কখনো মিডিয়ার মাধ্যমে গাল দিচ্ছে, কখনো আল্লাহর নামে লাইটিং উল্টো পাল্টা করছে, কখনো একটা ফটো টাঙিয়ে দিয়ে তাকে ইটা সিটা লিখে দিচ্ছে। কি হচ্ছে না হয়? এটা বাহানা যাতে করে একটা ঝগড়া করা যায়। শুনছেন তো নাকি? এই বাহানা খুঁজতে 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 লাস্টে এমনও খুঁজছে যে এই মসজিদে এই আছে, ওই মসজিদে ওই আছে, ওই মসজিদে ওই আছে, এরকম সব করছে না, করছে না। এমনকি এর আগে কি করেছে? মসজিদের সামনে বাদন নাচানোর মতো নেচে উঠছে। এক কথা বুঝছেন না? তবে এই সব কিছুর পিছনে আমাদের এক কথা বলছে না, দোষ আছে ভাই, একটু দোষ আছে। কিন্তু অবাক করা বিষয়, 200 উট বন্দী হয়ে গেল। মক্কার মানুষের অন্য
ওদেরও উটবন্দি হয়ে গেল। কোনো গুরু কেমনি, কেউ লোক পাঠায়নি, কেউ খোঁজ নিতেও আসেনি, কেউ কথা বলতে আসেনি। ঠিক আজকে এরকমই হয়েছে, হাজার জায়গায় মারা হয়েছে, হাজার কিছু ঘটনা ঘটছে, আমরা কোনো গুরুত্বই দিইনি। তাই পেরেশান করে যেতে লেগেছে যে কি ব্যাপার, কিছু হচ্ছে না কেন। আব্রাহা সেদিন পেরেশানে পড়ে গিয়ে লাস্টে নিজে থেকে একটা দূত পাঠিয়ে দিল। আমার রাসূলুল্লাহ জমিনে ওই দূত যখন চলে আসলো, ওই দূত এসে জিজ্ঞাসা করতে লাগলো, এই মক্কা চেয়ারপারসন কে আছে, এই মক্কা দায়িত্বে মেন কে রয়েছে? আরে আমার রাসূলুল্লাহ দাদা হযরত আব্দুল মুত্তালিব, তিনি মক্কা তখন গভর্নর ছিলেন, দায়িত্বে ছিলেন। আল্লাহ কাবার রক্ষণাবেক্ষণ তিনার হাতে ছিল। তাই এমন করে লোকেরা নিয়ে গিয়ে আব্দুল মুত্তালিব হুজুরের সামনে দাঁড় করিয়ে দিল। কিন্তু তার আগে একটা ছোট্ট বিষয়, আব্দুল মুত্তালিব হুজুরের ঘরে যখন ওই দুধটা, ওই পিয়নটা যখন ঢুকতে যাবে, যে আব্দুল মুত্তালিবের মুখের দিকে নজর পড়েছে, ওই আব্রাহার পিয়নটা, আব্রাহার লোকটা, আব্রাহার পাঠানো দুধটা সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব আমার রাসূলুল্লাহর দাদার কপালে পায়ের কাছে মাথা নত করে সিজদায় পড়ে যায়। আমার রাসূলুল্লাহ দাদা বলেছিলেন, বাবা তুমি মাথা তোলো, কেননা সিজদা একমাত্র আল্লাহর হবে, অন্য কারণ। রাসূলের দাদার মুখের দিকে যেই তাকিয়েছে, মাথা নত করে সিজদায় পড়ে গেছে। কারণ আগেকার সময়ে রাজাদের কাছে মানুষ মাথা নত করত, শুনছেন তো নাকি? আবার নতুন করে এই সিস্টেম চালু করতে চাইছে। এই সিস্টেমের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ইসলাম। ইসলাম এক আল্লাহ ছাড়া কারো সিজদা কি ইজাজত দেয় না। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? তোমার রাসূলের দাদা কি বলেছিলেন? সিজদা একমাত্র কার? আল্লাহ। এ থেকে কি বুঝে যাচ্ছে? রাসূলের দাদা বলুন ইসলামের উপরেই ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বীনে ইব্রাহিমে ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম নবী দ্বীনের উপরে কায়েম ছিলেন। কথা বুঝা যাচ্ছে? কিন্তু আজ আমাদের কাছে সমাজে কিছু কথা শেখানো হয়। সে কথা হলো কি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা জান্নাতি না জাহান্নামী? প্রশ্ন করা হয় না, হয় না? এই এক চক্রান্ত আমাদেরকে যারা মিটাতে চাই, তাদেরই অর্থে চলা মুনাফিক দালাল উলামাদের। কথা বুঝা যাচ্ছে? আরে আমার নবীর দাদা যদি এক আল্লাহ মাননেওয়ালা হয়, তিনার নবীর দাদার ছেলে হযরত আব্দুল্লাহ আমার নবীর আব্বাজান, তিনিও ইসলাম ও আম্মা আমিনা ইসলামের উপরে ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারছি? আমরা অনেকে মনে করি ইসলাম আমার নবী থেকে শুরু হয়েছে। না, ইসলাম বাপ আদম থেকে শুরু। আমার নবী কমপ্লিট করে সিল মোহর করে দিয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা নজওয়ানেরা ওই জায়গাতে আসি, আমার নবী পাকের দাদার কপালে তখন আমার নবী পাকের নূর মুবারক রক্ষিত ছিল। আমার নবী পাকের নূরের চমকেতে এমন করে আব্রাহা পাঁচটা সেনাপ্রধান এবং তিনার উঠি সিজদাতে পড়ে যেতে লাগলো। অনেক বড় কথা এমন করে বলতে লাগলো, এ আব্রাহা পাঁচটা লোক বলতে লেগেছে, এ মক্কার গভর্নর, এ মক্কার দায়িত্বে যিনি রয়েছেন আব্দুল মুত্তালিব, আমাকে আব্রাহা পাঁচটা পাঠিয়েছে এমন করে মক্কার উপরে হামলা করবে। আমাদের লক্ষ্য কাবা ঘরকে ভেঙে দিয়া তোমাদের সঙ্গে কোনো লড়াই করা নাই, তোমরা সাইড হয়ে যাও, সাইড হয়ে যাও, আমরা আসবো কাবাকে ভাঙবো আর চলে যাবো, এটাই হলো আমাদের লক্ষ্য। আমার রাসূলুল্লাহ দাদা কি উত্তর দিয়েছিলেন শোনো, তোমার বাদশা আব্রাহাকে যে বলকে যাও আমার 200 উটকে বন্দী করেছে, ওই 200 উটের মালিক আমি, আমার 200 ইট আমাকে ফিরিয়ে দিতে বলো। কাবার মালিক তিনি তিনার ঘর দেখে নেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শুনে দুধ বড় অবাক হয়ে গেল, এত সহজে ছেড়ে দিচ্ছে, এত সহজে ছেড়ে দিচ্ছে। তো এই জায়গায় ওই যে পিয়ন যে এসেছিল সে বলছে, এই কথাটা আপনি আব্রাহার কাছে গিয়ে বললে আরো বেশি সুবিধা হয়। আল্লাহ নবীর দাদা অনেক বড় কথা, আব্রাহার কাছে যাচ্ছে।
আব্রাহা তাঁবুর মধ্যে একটা ঘর আছে, সেই ঘরের মধ্যে আছে চতুর্দিকে সৈন্যদের ঘিরা। কথা বুঝে আসছে? তো এই দুধ পিয়ন এসেছিল, সে বলছে আপনি একটু বাইরে দাঁড়ান, আমি ভেতরে গিয়ে রাজা মশাইকে আপনার সম্বন্ধে একটু জানিয়ে এসে আপনাকে নিয়ে যাব। তা ওই আব্রাহার যে পিয়ন ছিল সে গিয়ে আব্রাহাকে বলতে লেগেছে, আরে যিনি আসছেন মক্কার সর্দার, এবং ইনার মধ্যে কিছু বাত আছে, একটু সাবধানে আপনি কথা বলবেন। এই রাসূলের দাদার তারিফ শুনে না আব্রাহা বড় অহংকারী ছিল, সে রেগে গেছে। আরে তুমি আমার খাও, ওর প্রশংসা করো, ওর গুণ গাও, ডাকো ডাকো, আমি পৃথিবীর সবথেকে শক্তিশালী রাজা, আমি যে কোনো দেশ, যে কোনো মুলক, যে কোনো জায়গাকে আমি যে কোনো সময় কব্জা করে নিতে পারি, আর তুমি আমাকে একটা সামান্য ব্যক্তির সম্বন্ধে তুমি কি শোনাচ্ছ? হাই রে বোকা, সে তো জানে না যে কাকে ডেকেছে। যখন আমার নবীর দাদা ঘরে ঢুকছে, আর ওই জালিম অত্যাচারী আব্রাহা যেই নবীর দাদার দিকে তাকিয়েছে, নূরে মুহাম্মদ রাসূলের এতে নজর পড়েছে, উঠে দাঁড়াতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আগে বললাম না, দিলে হুজুর রাখেন, জালিম যত বড়ই হোক সে আপনাকে দেখে সম্মান করবে, ঘাবড়ে যাবে। কথা কিছু মাথায় ঢুকছে? আল্লাহ নবী নবী দাদা জানেন, শুনিয়া আব্রাহার অনেক কিছু কথাবার্তা হলো। কথাবার্তা হওয়ার পরে একটাই জায়গায় দাঁড়ালো। আল্লাহ নবী দাদা বলতে লাগলো, আমি উটের মালিক, আমাকে উট দিন, আমি চলে যাব। কাবার মালিক যিনি, তিনি কাবা দেখে নেবে। এই সময় আব্রাহা চিন্তা করতে লাগলো, হয়তের মধ্যে কোনো ফন্দি থাকতে পারে। তাই সেনা প্রধানকে ডেকে বললো, যাও এই আব্দুল মুতালিব সাহেবকে নিয়ে গিয়ে আমার বিশাল সৈন্য বাহিনীটাকে একটু দেখিয়ে দাও। যদিও গোপনে গোপনে প্ল্যান রাখে, আমার বাহিনী দেখো যেন ঘাবড়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, ওই সময় যে সৈন্যদের মধ্যে দেখে ওই বাহিনীর মধ্যে একটা বড় হাতি ছিল, যে হাতির উপরে আব্রাহা বাদশা বসে এসেছে। বিশাল বড় জঙ্গলি হাতি, যার গর্জনে মানুষ অজ্ঞান হয়ে মারা যায়। স্পেশাল করে আব্রাহা বললো, আমার সওয়ারি হাতিটাকে দেখাবে। আল্লাহ নবী দাদাকে যখন ওই হাতির সামনে নিয়ে যাওয়া হয়, মন দিয়ে শোনো না, হাতি ওই দিকে মুখ করেছিল, পিছন দিক দিয়ে রাসূলের দাদাকে নিয়ে যাওয়া হচ্ছে। এমন করে কোনো এক সময় যখন হাতি এই দিকে ঘুরেছে, যখনই ঘুরেছে আমার নবীর দাদার দিকে নজর পড়েছে। হাতি তার ক্ষমতা অনুযায়ী তার ছুটের মতো জোরে জোরে হেঁটেছে, নিজের সোর আর মাথা দিয়ে আমার নবীর দাদাকে সিজদায় পড়ে যায়। আরো জোরে বলুন সুবহান। সেনা প্রধান তো দেখে অবাক, কি হলো, আমি কি দেখাতে গিয়েছি, কি দেখছি? আরে তোদের কপালে তো নাই যা দেখার, হাতি দেখে নিয়েছে, যেখানে গেলে বিপদ আছে। কথা বুঝে আসছে? পরের দিন, অনেক বড় কথা, পরের দিন সমস্ত জীব জন্তুকে নিয়ে যাওয়া হচ্ছে। ওই হাতিকে কোনোভাবে কিন্তু আর রাজি করতে পারে না, কেন ও দেখেছে রাসূলের দাদার কপালে নূরে মুহাম্মদ রাসূল রয়েছে। কথা বুঝে আসছে? লাস্টকে বাদ দিয়ে লড়াই গেল, অনেক বড় কথা। আল্লাহ আবাবিল পাখি পাঠালো, আপনারা সবাই জানেন। সেই পাখির মুখে করে ডানা করে একটা করে পাথর ছেড়ে ছেড়ে ছেড়েছে, এমন করে পুরো আব্রাহা ও তার সৈন্য সামরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা ঈমানের দিকে মজবুত হই, আল্লাহ সাহায্য আসবে। আজকে যত আব্রাহা চালা আছে, এদের উপর আল্লাহর লানত আসবে, আযাব আসবে, এরাও ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আল্লাহ আমাদেরকে রাসূলের প্রেম ভালোবাসা আমাদের অন্তরে ভরিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আজ এত সাহস ধরার পিছনেও একদল মুনাফিক রয়েছে। শুনছেন না? শুনেন না? একদল আছে। আপনি আমার ছোট বলে কথাকে অবজ্ঞা করবেন না, অবজ্ঞা করবেন না। মনে রাখবেন, আমরা একটা মসজিদকে হারিয়েছি, জানেন তো নাকি? কি নাম জানো? ক তারিখে জানো? বলো। 6 তারিখে একটা মসজিদকে কিন্তু আমরা হারিয়েছি। কি হারিয়েছি না হারাইনি? পৃথিবীতে যুগে যুগে যতদিন বাঁচবেন, নিজের ছেলেকে বলবেন, বাবারা শোনো, আমার আল্লাহ ঘরকে মিথ্যা ইলজাম দিয়ে, জালিমরা চক্রান্ত করে মসজিদকে শহীদ করে দিয়ে, তাকে খনন করে হাজারো চেষ্টা করেছে, অন্য কিচ্ছু প্রমাণ পাওয়া যায় না। প্রমাণ পাওয়া গেছে ওখানে 500 বছরেরই মসজিদ ছিল, তার আগে কিছু ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেও জোর করে নিয়েছে, জোর করে নিয়েছে।
আর আমাদের সমাজের একদল গাদ্দার ছিল, তারা ভেতরে ভেতরে সেটিং করে কেসকে উইথড্র করে নিয়েছে। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, আমার কথা মিলিয়ে দেখতে একটু সার্চ করুন। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়, চলে একদিন যেতে হবে। ইসলাম জুলুম করার ইজাজত দেয়নি, জুলুম করাকে হারাম করেছে, কিন্তু নিজের অধিকারকে বুঝে নেওয়াটা ইসলাম ফরজ করেছে। মনে রাখবেন, জান বাঁচানো ফরজ, নিজের অধিকারকে বুঝে নেওয়াটাও ফরজ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইসলাম কারো ধর্মের উপরে আঘাত দিবার ইজাজত দেয়নি, তাই কখনো দেওয়া যাবে না। কিন্তু নিজের ঐতিহ্যের উপরে কেউ জুলুম করলে সেখানে প্রতিরোধ করে তোলার ইজাজত ইসলাম দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আজ আমি জানতে চাইছি, আজ আমরা এত হবার পরও, আজ আমরা এত লাঞ্ছিত, এত বঞ্চিত হওয়ার কারণটা কি? যেদিন মাত্র 313 জন ছিল, বদরের জমিনে 1000-এর উপরে সৈন্য নিয়ে অত্যাচারী শাসক আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবরা এগিয়ে এসেছিল মদিনার উপরে হামলা করবে বলে, মদিনার নিরীহ বাচ্চাদেরকে হত্যা করবে বলে, মদিনার মায়েদের উপরে জুলুম করবে বলে, মদিনাকে ধ্বংস করে দেবার জন্য। এ যুবকেরা, আল্লাহ নবী, নবী, দয়ার নবী মাত্র 313 জনকে নিয়ে আগিয়ে গেলেন। কি জন্য আগিয়ে গেলে? বাবারা, ওরা যদি মদিনায় ঢুকে পড়ে বিশৃঙ্খলা তৈরি করবে। মদিনার বাচ্চারা রয়েছে, মদিনার পুরোরা রয়েছে, মদিনায় নারীরা রয়েছে, ওদেরকে মদিনায় ঢুকার আগে ওদেরকে ওখানে লুকিয়ে বুঝাবো, কথা বলবো, আলোচনা ওখানে হবে। চলো বাবা, এই যুবকেরা, তরুণেরা, যেতে 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 বদর নামক স্থানে একটা দেখা গেল। সেই জায়গাতে অলরেডি ওরা পৌঁছে গেছে। নবী এদিক থেকে রওনা দিলেন। আবু জেহেলের দিকে রয়েছে 1000-এর উপরে, তাদের হাতে অস্ত্র রয়েছে, তরোয়াল রয়েছে, তীর রয়েছে, বল্লম রয়েছে। এই অস্ত্র বন্ধ হয়ে গেছে, আমার কথা এই ওয়াজ বন্ধ হয়ে গেছে, জানেন? এই কথা আমার বুঝছেন না? এই ওয়াজ কেন হয় না? এই ওয়াজ করলে আজকে জালিমরা ভাড়া দেবে না, বেশিরভাগ সব ভাড়াটিয়া বক্তা, বোঝেন না? কি বোঝেন না? এই ওয়াজ মাদ্রাসায় পড়ানো বন্ধ হয়ে গেছে। এই শুনছেন না? এবার বলেন তো, আপনি করছেন কেন? আমি আমার ইমানি দায়িত্ব পালন করছি না, কিয়ামতের দিন আল্লাহ আমায় জবাব দিতে হবে। আল্লাহর কাছে আমি এই ওয়াজ করার জন্য দায়ে বায়ে সামনে পিছনে সব আমার দুশমন হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু পুরো পৃথিবীও দুশমন হয়ে গেলে আমি কিচ্ছু দাম দাম কেন? কি করতে পারবি তোরা? কি করতে পারবি? খুব জোর জোর মেরে ফেলবি তো? এর চেয়ে বেশি বেশি করতে পারবে? মরবো তো একদিন, বটি মরবো না? মরবো না? কবে মরবো? যেদিন যেদিন লিখা আছে না, নয় না, লিখবে পরে, লিখা হয়ে গেছে না, পরে লিখতে হবে। কথা বলছে না তো? লিখা আছে না, লিখবে। এই লিখা চেঞ্জ হবে। ঈমান আর গাদ্দার আল্লাহ নবী 313 জনকে নিয়ে আগিয়ে যাচ্ছে, যারা আমল করে কোনো হাতে অস্ত্র না, ঘোড়া উঠো নাই, খালি পায়েতে মরুভূমির উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে লেগেছে। এমন করে হাতে খাজুরের ডাল রয়েছে, আর সামনে দিকে যে কাফেলা রয়েছে, যারা কিনা মক্কা থেকে 430 কিলোমিটার দূরে এসে এমন করে আগিয়ে এসে তারা দেখা যায় এমন করে হাতে অস্ত্র রয়েছে, তীর রয়েছে, বল্লম রয়েছে, সব কিছু নিয়ে তারা এমন করে বদর নামক স্থানে হাজির হয়ে গেছে মদিনার উপরে হামলা করবে বলে। আল্লাহ নবী সেখানে তাদেরকে দাঁড় করিয়ে দিলে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তারা কোনো কথা শুনতে রাজি নয়, তারা বলতে লেগেছে, এই সুযোগে মেরে দে, এই সুযোগে মেরে দে, কেননা আমাদের সংখ্যা 1000 আর মুহাম্মদ 313 জন। আমাদের হাতে অস্ত্র রয়েছে, মুহাম্মদ খালি হাতে রয়েছে, আমাদের হাতে তীর বল্লম রয়েছে, ওদের হাতে খালি হাতে রয়েছে, আমাদের গায়ে লোহার জামা রয়েছে, ওদের গায়ে কোন রকম ভাবে কাপড় রয়েছে, আমরা ঘোড়ের পিঠে, ঘোড়ার পিঠে রয়েছি, ওরা তো খালি পায়ে রয়েছে। এই একটা মৌকা, এদেরকে মেরে দে, মেরে দে। আজও কেউ যদি মনে করে এই একটা মৌকা, সব জায়গায় আমরা, সব জায়গায় ক্ষমতা আমাদের, সব জায়গায় আমরা বসে আছি, সামনে আমরা, পিছনে আমরা, উপরেও আমরা, চারিদিকে আমরা, এই সুযোগে মেরে দেই, এই সুযোগে দেখেলে, তাহলে জালিমদেরকে জানিয়ে দিই, মনে রেখে দিও, মারনেওয়ালার থেকে
বাঁচানেরা অনেক বড়। আরো জোরে বলুন সুবহান। আমাদের অন্যায়টা কোথায় হয়েছে? আমরা সব হাত খালি করে দিয়েছি, যা ছিল একে ওকে তাকে দিয়ে দিয়ে শেষ করে দিয়েছি। কখনো একবারও ভাবলাম না নিজের বাচ্চার ভবিষ্যতের কথা, কখনো একবার ভাবলাম না নিজের মসজিদ মাদ্রাসার কথা, কখনো একবার ভাবলাম না নিজের ঐতিহ্যের কথা, কখনো একবার ভাবলাম না নিজের ভবিষ্যৎ বাচ্চাগুলোর কি হবে। আর সামান্য ভিক্ষাতে আমরা বিক্রি হতে 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 আজ এমন একটা জায়গায় পৌঁছে গেছি, যুবকেরা তরুণীরা বাবেরা চতুর্দিক থেকে আমাদেরকে মিটাবার জন্য চেষ্টা শুরু হয়েছে। তারপরও কিন্তু বলে যায় চিন্তার কোনো কারণ নেই, শুধু রোডটা চেঞ্জ করে আমার রাসূলুল্লাহর কদমে নিজেকে জুড়ে দাও। মুস্তাফার গোলামের জন্য হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ যথেষ্ট। আরো জোরে বলুন সুবহান। নিবার হয় না, না নিবার হয় না, আমি তো ডিউটি পালন করছি বাবা, আল্লাহর কাছে ধরা না পড়ে যায়, ডিউটি পালন করছি, আগেও করেছি আজও করছি। নিবার হয় না, না নিবার হয় না। কিছুই বুঝতে চাই না, ও বুঝতে পেরেছে সুযোগে যদি না কাজে লাগায় আর সুযোগ পাবো না, কেননা সুযোগ আসবে না। তাই আবু জেহেল রেডি হয়ে গেল, আর আমার রাসূলুল্লাহ আসমানের দিকে মুখটা তুলে বলতে লেগেছে আল্লাহ আপনি যথেষ্ট। এই বলে নবী আমার কাতার সিধে করতে লেগেছে, কাতার সিধে করতে লেগেছে। এই যুবকেরা তরুণেরা যেমন একজন সেনা কমান্ডারের কাজ ওই নেতৃত্ব রাসূল দিয়ে সোজা করতে লেগেছে, ওই কাতার দেখতে দেখতে দেখা যায় ওই কাতারে দুজন ছোট ছোট বাচ্চা রয়েছে, একজনের নাম মাআদ আর একজনের নাম মুআদ। এই দুটো বাচ্চাকে দেখে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলে, বাবারা তোমরা এখানে কি করছো বাবা? এটা কোনো খেলা করার মাঠ নয় বাবা, যাও মায়ের কাছে ফিরে যাও বাবা, এ ময়দান থেকে চলে যাও বাবা। জালিমরা যে কত অস্ত্র শস্ত্র রয়েছে বাবা, তোমার মা বড় কষ্ট পাবে বাবা, ঘরে ছেলে ঘরে ফিরে চলে যাও। বাচ্চা দুটো কাঁদতে শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ আমি আমার রাসূলুল্লাহর পাশে দাঁড়াবো, আপনি যদি যান আপনার সঙ্গে যাব, আর আপনি যদি না যান আমাদেরকে বাইয়ে দেবেন না, আমাদেরকে ফিরিয়ে দেবেন না। এ যুবকেরা ঈমান কোথায়? ঈমান কোথায়? ঈমান কোথায়? কিসের মোহাম্মদ দেখাও, কিসের নবীর উম্মত দাবি করো, কিসের মুসলমান দাবি করো? হ্যাঁ দুনিয়ায় তুমি বললে জানাজা হবে, হ্যাঁ দুনিয়ায় বললে তোমার যাদের কোনো বিশ্বায় পীরজারাও আসবে, হ্যাঁ তুমি বললে হয়তো মুসলমান কোন মনে করে জানা যায় দাঁড়াবে, কিন্তু মনে রাখবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন মাটি দিয়ে চলে যাবে, এই কবরটা তোমার জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। কেননা জীবনে তুমি আল্লাহ দ্বীনের জন্য কি করেছো বলো? আজকে আমরা সহজ ইসলাম পেয়েছি, সহজে মসজিদ পেয়েছি, সহজে মাদ্রাসা পেয়েছি, সহজে কোরআন পেয়েছি, তাই আজকে আমাদের মসজিদ মাদ্রাসার উপরে দরদ না, আমাদের মসজিদ মাদ্রাসার উপরে কোনো খেয়ালই না। আমাদের খেয়াল হলো বেঈমান জালিম অত্যাচারী কাফের বদমাই নেতাদের গদি কি করে বাঁচবে এদিকেই খেয়াল। ভুল বললাম, কষ্ট হয়ে গেল, কিচ্ছু আসবে না, কিন্তু সবাই চলে যাও তাও আসবে না। মাদ্রাসা কি করে হবে? হবে না তো কি হয়ে যাবে? যদি মাদ্রাসা না হয় আমার অসুবিধা আছে? কথা বলছে না, এই মাদ্রাসা কি আমার ঘর নাকি? জামাত পেরেছান আমার ঘর হবে না, আমি থাকবো কোথায়, শোবো কোথায়? এ তো আল্লাহর দ্বীনের শিক্ষা দিবার ঘর, এ তো রাসূলুল্লাহর ঘর। তা আল্লাহর দ্বীনের শিক্ষা দিবার ঘর আমি তুমি তো করতে পারি, এ তো আল্লাহ করায়, আমার দ্বারা তোমার দ্বারা ওর দ্বারা ওর দ্বারা আল্লাহ করিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কপাল ভালো হয় সে ফিরে থাকে। শুনছেন কি বলছি? আজকে আমাদের ঈমান কোথায়? দুটো ছোট ছোট বাচ্চা, তারা যেতে চাইছে না, উপর দিকে
অস্ত্র তরোয়ালে ঝংকার হচ্ছে, একে অপরের তরোয়ালে মারছে, তার একটা আওয়াজ হচ্ছে, ভয় দেখাচ্ছে। কথা বুঝছেন না? আজকে আমাদের ভয় দেখাই না, দেখাই না, কোথায় কিছু নাই বেরিয়ে পড়েছে এক দাদা নিয়ে দুম দামের আনন্দ করছে, দেখছেন না? কিন্তু যারা ইমানদার হয় তারা সে ভয় করে, কেন ইমানদাররা মায়ের পেটে যখন ছিল তখন হোসাইন শুনেছে, কোলে কোলে বড় হয়েছে ইমাম হোসাইন শুনে শুনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো বল বল, আমরা সব ভয় লাগে না। হ্যাঁ, যাদের ইমান দুর্বল হয়ে গেছে তারা কি হবে কি হবে কি হবে সব কি হবে, চলো ওদের শুনে না মিশে থাকলে হয়, যা 2-500 পেয়েছি ওই ঠিক আছে, আজকাল মেরে ফেলবে, কোনো দরকার নেই বাবা, এই ছয় এর সাথে থাকি হয়তো বেঁচিয়ে দেবে। হ্যাঁ, জানা জীবনে মনে রাখবে, জার্সি গরু হোক আর গাই গরু হোক, উজড়ি উজড়ি হয়। কি গো ভুল বললাম নাকি? তুমি যতবার যাই দিয়ে ধো, পরিষ্কার করো, আর করো, রান্না করে যখন দেবে কি এটা ভাই কথা কিছু মাথায় ঢুকলো আমি কি বলছি? হ্যাঁ, বুঝার হয় বুঝেলাম, না বুঝার হলে আর কি বুঝাবো বল? কোদাল দিয়ে যখন কবরে দিয়ে আসবে তো ফেরেশতা দিয়ে আল্লাহ বুঝিয়ে দেবে এখনই ভান্ডারে যা। আল্লাহ নবী বাচ্চাদেরকে বুঝাতে লেগেছে, পানি বেরোতে লেগেছে, বাচ্চাদের বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে এখান থেকে সরিয়ে দেবেন না, হুজুর আপনার সঙ্গে থাকার ইজাজত দেন। আল্লাহ নবী বাচ্চাদের এই কাকুতি বিনতি দেখে আহারে রহমতের নবী ইজাজত দিল বড় ভাইটাকে। ঠিক আছে, মায়ের কোলে দুটো সন্তান খালি হয়ে যায়, এটা কেমন লাগে? ভাই বড়কে ইজাজত দিলাম, তুমি ঘরে ফিরে চলে যাও। ছোট ভাই হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কেন বড় হয়ে গেলাম না? আমার নসিব কেন বড় হলো না? আমি যদি বড় হতাম বদরের জমিনে আল্লাহ নবীর সঙ্গে দিনের জন্য, আল্লাহর জন্য, হকের জন্য, রাসূলুল্লাহর জন্য দাঁড়িয়েছিলাম, কিয়ামতের দিনে এটা আল্লাহকে বলতে পারতাম। এইভাবে বাচ্চাটা কাঁদতে লেগেছে। হঠাৎ আল্লাহ বাচ্চার মাথায় বুদ্ধি দিয়েছে, বাচ্চা বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে বড় ছোট তো ব্যাপার নয়, যার ক্ষমতা বেশি তাকেই কাজে লাগানো যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আমার থেকে বড় হতে পারে কিন্তু ওর থেকে আমার ক্ষমতা বেশি, আপনি কুস্তি লাগিয়ে দেখো, আমি ওকে পরাজিত করে দেবো। এই যুবকেরা, তরুণেরা, এই যে নেশা, এই যে কান্না, থাকার ইচ্ছে একটা, যদি আমি নবীর কাতারে দাঁড়িয়ে তরোয়ালে আমার পথ থেকে কল্লাটা আলাদা হয়ে যায়, কত সুন্দর না হবে। কিয়ামতের দিনে আমি আল্লাহর কাছে পেয়ারা হয়ে বেহিসাব জান্নাতি হয়ে যাব। আরো জোরে বলুন সুবহান। এটাই নেশা তো নাকি? আরে কথা বলুন, এটাই নেশা। আর আমাদের নেশা, আমাদের এই নেশা আছে, আমাদের জান লাগলে, মাল লাগলে আমরা অন্য জায়গায় খরচ করি, অন্য জায়গায় দিচ্ছি, দিনই দিচ্ছি, কিন্তু আমরা হকের পক্ষে থাকতে পারছি না। কেন? এর কারণ ওই বললাম, আমরা গুস্তাখে রাসূল হয়ে গেছি, বিয়াদবে রাসূল হয়ে গেছি, তাই আল্লাহ আমাদেরকে নিচ্ছে না, আল্লাহ নিচ্ছেন না। মনে রাখবে, যদি কেউ মনে করে আমরা না হলে ইসলাম চলবে না, আমি এই মুসলমানকে জানাই তোমার ইসলাম সম্বন্ধে ধারণাই নাই, ধারণাই না। আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছে, নিয়ামতের কদর যদি করতে না পারো, আল্লাহ কেড়ে নিয়ে অন্যজনের হাতে তুলে দেবে, অন্যজনের হাতে দিয়ে দেবে। দেখো না, যে বাবরি মসজিদে প্রথম আঘাত করেছিল তাকেই আল্লাহ কালেমা পড়ালো, তার হাতে 100-এর উপরে মসজিদ আল্লাহ বানিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে দিবে। তাহলে ইসলামের জন্য আমাদেরকে এগিয়ে আসা দরকার আছে না? কিন্তু আমরা কোথায়? আমরা কোথায় আমার জানা নাই। আল্লাহ কানে মাহফিলে তো অনেক মানুষ এসেছে, আমার মনে হয় এরপরও প্রচুর মানুষ এখনো মানে এই দিকগুলি আড্ডা দিচ্ছে না, না আমার মনে হচ্ছে ধারণা। তাহলে বলুন আমরা কোথায়?
বছর আগে আল্লাহর জন্য রাসূলের জন্য দ্বীনের জন্য যে সংগ্রাম যে কুরবান দেখিয়েছিল আজ আমাকে সেই আলোচনা করতে হচ্ছে কেননা তিনি আল্লাহর পেয়ারা হয়েছে তিনারা নবীর পেয়ারা হয়েছে এই যুবকেরা তরুণীরা বাপেরা দুই ভাইতে কুস্তি লড়াই শুরু হয়ে গেল ছোট ভাই বড় ভাইকে বলতে লেগেছে ভাই আপনি তো বড় আপনার সঙ্গে আমি কি করে পারি কিন্তু আমার মাথায় এসেছে আপনি যদি ইচ্ছা করে একটু পরাজিত হয়ে যান আপনি বড় হিসাবে চান্স পেয়েছেন আর আমি ক্ষমতা আছে বলে চান্স পেয়ে যাব আপনিও জান্নাতি হয়ে যাবেন আমিও জান্নাতি হয়ে যাব ভাই আপনি কি রাজি এতে নয় এ যুবকেরা তরুণীরা বাপেরা কথা মতো কাজ হয়ে গেল ছোট ভাই যখন বড় ভাইকে আঘাত করলো হালকা করে টাচ দিল বড় ভাই জমিনে পড়ে গেল আর ছোট ভাই বুকের উপরে বসে পড়লো পরে বলতে লেগেছে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দেখেন দেখেন আমার ক্ষমতা বেশি আমি আমার ভাইকে পরাজিত করে দিয়েছি আল্লাহ নবী মুচকি হাসলেন নবী আমার সবই তো বুঝতে পারলেন আল্লাহ নবী এদের ভালোবাসা দেখে আসমানের দিকে দুআ করে বলতে গেছে আল্লাহ এদের উপরে আমি রাসূলুল্লাহ রাজি হয়ে গেছি আপনি রাজি হয়ে যান আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে হে আমার হাবিব রে আজ বদরের ময়দানে আপনার পাশে যারা দাঁড়িয়েছে আমি আল্লাহ তাদের আগে পিছু সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি ঘোষণা দিলাম এ যুবকেরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা কত সহজ নয় গো জান্নাত যাওয়া কত সহজ নয় গো ঈমান কত সহজ নয় গো মুহাব্বত বলা হ্যাঁ সহজে মুখে বলা যায় ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি ইয়া হাবিবাল্লাহ আপনাকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ আপনাকে মুহাব্বত করি এটা বলা অনেক সহজ ব্যাপার কিন্তু হাকিকাতে মুহাব্বত দেখানো অতটা সহজ নয় আজ আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিতে শুরু করেছে এই যুবকেরা তরুণেরা সেদিন সাহাবাদের পরীক্ষা ছিল ওই পরীক্ষাতে সাহাবারা কেমন ভাবে কামিয়াবি হয়েছে এই যুবকেরা তরুণেরা এই বিশাল লড়াই শুরু হয়ে গেল 313 জন তিনাদের সাথে কিছুই ছিল না তথাপি আল্লাহ নবী নূর নবীর সাথে সাথ দিল আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে এই 313 জন অল্প সংখ্যক হাত খালিওয়ালা লোকগুলোকে অস্ত্রধারী জালিমদের কাছে আমার আল্লাহ পাক কামিয়াবি দিয়ে দিয়েছিলেন আরো জোরে বলুন সুবহান সেই আল্লাহ আজও আছে না নাই ক্ষমতা কমে গেছে নাকি আমি সবাইকে জিজ্ঞেস করছি পিছনের ভাইয়ের আমার উপরে কিছু বেজার নাকি একটু সরাসরি দেন ক্ষমতা আছে না তাহলে সেই আল্লাহর ভরসায় হকের পক্ষে দাঁড়াতে আমাদের আপত্তি আছে কি গো আমার দিলে তোমার দিলে নবীর প্রেম ভালোবাসা ভরাতে হবে জান মাল নবীর রাস্তায় আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে তবেই তো আমরা কামিয়াবি হব আল্লাহ সাহায্য পাবো কখনো যদি প্রয়োজন হয় এই কামিয়াবিতে নিজেদের জান মাল কুরবান করতে আমরা কি পিছপা হয়ে যাব একটু আল্লাহকে সাক্ষী রেখে বলেন পারবো তো নাকি মারহাবা নারে তাকবীর নারে দিবে নারে দিবে আরে আমি ছোট করে একটু টিপে দেখবো 20টা লোক বলেন তো দেখি মাদ্রাসা নবীর ঘরে 5000 টাকা দিতে পারবে দেখি এতে 20টা লোক পারবে মোহাব্বত তো অনেক আছে বাপ আমি সবই জানি কিন্তু পরীক্ষা তো দিতে হয় যে মাদ্রাসাকে আজ মেটাতে চাইছে আমি এই মাদ্রাসাকে তৈরি করব তার জন্য 5000 টাকা দেবো এখন থেকে এখন না হয় পরে দিয়ে দেবেন বেশি দেরি করবেন না কেন কাজ শুরু হবে বলুন 5000 টাকা 20টা মানুষ বলুন কে কে দেখি হাত তুলে দেখি হাতগুলো একটু গুনে নি একটু হাত তুলবেন গুনবো হাতটা তুলবেন একটা লম্বা করে হাত তুলে রাখুন আমি গুনবো তো 20টা হাত গুনবো গুনে জলসা করব এখানে বসে বসে লেখালেখির সিস্টেম নেই হাতটা তুলুন একটা তো 3টে 4টে আর কই 5টা আপনি দেবেন 6টা হয়েছে 6টা হয়েছে হাত নাবান আচ্ছা কমসে কম 10টাই হোক 6টার মধ্যে 7 নম্বরে কে আছে
ছটা হয়ে যাচ্ছে, চারটে দরকার, তারপর আলোচনার দিকে যাবো, জলদি করে বলো কি আছে। আর চারটে লোক দরকার, এই চারটের মধ্যে প্রথম কে হাত তুলে দেখি, কেউ আছে হাত তুলছে? এই চারটের মধ্যে প্রথম কে হাত তুলবে যে আমি 5,000 টাকা দেবো, নবীর ঘরের ঢালাই হবে, এর জন্য আমি খরচ করবো, সামনে বছরে যেন ইনশাআল্লাহ ঢালাই হয়ে যায়, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। কে আছে বলো? কেউ আমার উপরে যদি রাগ থেকে থাকে যাক, মাদ্রাসার ভালোবাসাই তো বলবো, রাগ আছে নাকি? আব্বাস সিদ্দিক একটু বেশি বোঝে তো বেশি বলে, অনেকের উপর আমার উপর রাগ আছে, আমি জানি, আমার কওমের লোকেদের রাগ বেশি আছে। এই চারটে মানুষ দরকার, এই চারটের মধ্যে প্রথম কে হাত তুলবে? তাহলে চারটে লোকের, এতগুলো লোকের মধ্যে মাত্র 10টা লোকই হচ্ছে না যে আমরা 5,000 টাকা নবীর ঘরে দেবো, নামটা লিখে এলেন, নগদ থেকে নগদ দেন, একটু বলেন। চারটে আছে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি। কে আছে একটু বলেন? চারটে ভাই লাগবে আমার, কি বাপ, চারজন দেন। কত ছেলের পিছনে খরচ করছেন, ভালো জিনিস, নবীর ঘরে তো একটু খরচ করে, নবীর পিছনে একটু খরচ করে, নবীর মাদ্রাসা। একটু বলবেন, কেউ হাত তুললে বলবেন যে চারটে মানুষ দরকার, এই চারটের মধ্যে প্রথম কে হাত তুলবেন? কি গো, চারটে ভাই পাওয়া যাবে না? বেশি তো চাইনি, 10,000 বলিনি, 20,000 বলিনি, মাত্র বলেছি 5,000 টাকা। যারা নাম লিখছেন একটু দেখবেন, অনেক আবার হাত তুলতে ভয় খেতে পারে, কেন এখন তো দান করেও নিরাপদ নেই, কথা বুঝে আসছে না? কেন যারা মাদ্রাসাকে মিটাতে চায় তাদের কিছু, মানে কি বলে, তাদেরই দলের লোক কিছু আমাদের ঘরের মধ্যে রাখা আছে, তারা সরাতে সকলে মুসলমান, কিন্তু আমাদের কণ্ঠকে, আমাদের বারন্তকে সবসময় পিছন থেকে রুখে রেখেছে। তারা দেখে ও মাদ্রাসাতে খরচ করছে, তার মানে মাদ্রাসা হবে, মাদ্রাসা যখন হবে চলো ওকে টার্গেট করো, ওর উপর জুলুম করো, হাজারো জুলুম আসলো বা আপনাকে হকের পক্ষে টিকে থাকতে হবে, তবে চিরশান্তি। অত সহজ নয়। আল্লাহ কি ঠিকালে বসে আছে জান্নাত দিতে হবে? তুমি প্রেমের ইজহার করো, ভালোবাসা দেখাও, আর ভালোবাসা তো বিপদ না এলে তো বোঝা যায় না, ভালোবাসা বিপদ না এলে বোঝা যায় নাকি? সুখের দিনে কি প্রেম ভালোবাসা বোঝা যায়? একটু বিপদ এলে তখন বোঝা যায় যে ভালোবাসা আছে না গেছে। বলেন, একটু হাত তুলবেন। কে আছে? একজন মানুষ হাত তুলে বলুন যে আমি দেবো। চারজনের মধ্যে কটা নাম হলো? তোমরা দেখো না কটা নাম হয়েছে? এখানে একটা লিখেছো, দুটো আছে, সব মিলিয়ে কটা হলো বলো? ফোনে একজন বলেছে, আল্লাহ দানকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 7 জন হয়েছে, তাহলে 3টে দরকার। এতগুলো মানুষের মধ্যে থেকে 3টে নাই, তোমরা দিচ্ছ বলেই তো হচ্ছে, এভাবেই তো করতে হবে। আর তুমি যদি বলো যে দেবো না, এই মাদ্রাসাকে এক্ষুনি 3 তালাক করে দিবার লোক আছে, এক্ষুনি করে দেবে, কিন্তু সেখানে নামাজের শিক্ষা, রোজার শিক্ষা সব হবে, কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে শেখানো হবে। বলেন এক্ষুনি করে দেওয়া হবে। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? ওইগুলো বেরিয়ে দুনিয়াময় ঘুরে বেড়াবে, তারা সব আলেম ওলামা সাধারণ মানুষের কাছে যে নামাজ, রোজা, হজ, যাকাত সব বুঝাবে, শুধু গাছের মূলটা কেটে নেবে, ঈমানটাকে কেটে নেবে। পাতা থাক, ডাল থাক, ফল থাক, সব থাক, ঈমানটা নেবে। কথা কিছু বুঝছেন না, বুঝেন না? ইও চলছে বাবা। ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা, তারা কোরআন হাদিসকে রিসার্চ করছে, করে কোন কোন পয়েন্টে মুসলমান শেষ হবে সেসব গুলো বার করছে তারা।
আল্লাহ নবী বলেছেন একটা সময় আসবে আমার উম্মতের উপরে যেমন ক্ষুধার্ত পশুগুলো খাবারের থালির উপরে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতের মধ্যে একদল ক্ষুধার্ত পশুর নাই জালিম অত্যাচারীরা ঝাঁপিয়ে পড়বে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেদিন কি আমার ভাইদের সংখ্যা কম হবে অর্থাৎ উম্মতের? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, অনেক হবে। তারপরও তাদের উপরে হামলা হবে কেন? আল্লাহ নবী বললেন, তাদের মধ্যে দুটো বুড়াই ঢুকে যাবে। একটা বুড়াই হলো তারা দুনিয়াকে লোভে পড়ে যাবে, দুনিয়ার লোভে পড়ে যাবে, দুনিয়ার লোভে পড়ে যাবে। আমাদের মধ্যে চিন্তা হয় 5,000 টাকা খরচ হয়ে যাবে, এটা লোভ, দুনিয়ার লোভে পড়ে যাবে। দুনিয়া সামান্য ভিক্ষার জন্য আমরা জালিম অত্যাচারীদের পায়ের তলার জুতো হয়ে গেছি, এই একটা। আর দ্বিতীয় নম্বর হলো তাদের অন্তরে আল্লাহর ভয় সরে গিয়ে দুনিয়ার ভয় ঢুকে যাবে। বাবা হক কথা বলবো না, ইমামতিটা চলে যাবে। হক কথা বলবো না, মিথ্যা কেস খেতে হবে। হক কথা বলবো না, জেলে চলে যেতে হবে। হক কথা বলবো না, তুলে চলে যাবে। হক কথা বলবো না, ঝগড়া হবে। এসব ভয় ঢুকছে না, ঢোকেন? এক কথা বলছো না তো, এটা দুনিয়া, তাহলে ঢুকেছে তো নাকি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর তিনটে বান্দা বলুন 5,000 5,000 করে দেবেন। কে আছে হাত তুলুন না গো ভাই, এর মধ্যে থেকে তিনটে বান্দা হাত তুলুন যে আমি 5,000 টাকা দেবো। সর্বপ্রথম কে হাত তুলবেন? আচ্ছা, আর এক ভাই হাত তুলে আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 8টা হয়ে গেছে, আর দুটো আছে, দেখুন হয়ে যাবে। কিন্তু তাড়াতাড়ি করলে আমি দুটো কথা আরো বলতে পারি, আর দুটো হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি এর মধ্যে থেকে হয় কিনা। আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর দুটো বান্দা, এই দুটোর মধ্যে প্রথমে কে দিয়ে দেবেন বলুন? যে আমি 5,000 টাকা দেবো। আল্লাহ কবুল করেন, আপনার রুজিতে বরকত দেন, আপনার কিসমত আল্লাহ বড় করেন। আল্লাহ দুনিয়া আখিরাতে আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করেন। কিয়ামতের দিন নবীর শাফাআত নসিব করেন, এবং যারা দান করছে তাদের জন্য আল্লাহ দোয়া কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। কে আছে ভাই বলেন না? দুটো বান্দা লাগবে, তার মধ্যে থেকে কে আছে? আহা, কোথায় আমরা, কোথায় আমরা? বলে নেই। চিন্তা করে দেখুন, ভাবছেন হয়তো টাকা চলে যাবে, নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে সবই তো রয়ে যাবে। যেটুকু আছে নিঃশ্বাস যদি চলে যায় ওটাও অতএব দিয়ে যান, আখিরাতের কাজে লাগবে। আগেও দিয়েছেন, অবশ্যই দিচ্ছেন বলেই তো হচ্ছে, চারিদিকে দিচ্ছেন। তাই কি বলে মামুরাবাদ মাদ্রাসার জন্য আর কমসে কম দুটো মানুষ হাত তুলে বলবো যে 5,000 5,000 করে দেবো। এত বকতে লাগে বাপ ভাই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার মিনহাজ ভাই বলে একজন আছে, ওই বল্লভপুরে যে গেছে তো 10,000 টাকা দেবে নিয়ত করেছে, আল্লাহ তার দানকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন হামাদামাত আমার লালটু ভাই, সে 20,000 টাকা দেবে, আল্লাহ দানকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইদের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্য বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা কি প্রতিজ্ঞা করেছেন না কেউ বলেছে দান করলে বিপদ আছে? কি গো? আর দুটো বান্দা বলেন না, কে দেবেন? এই দুজনের মধ্যে প্রথমে কে হাত তুলবে? বলে তুমি কি করো? কি পারবে তো? আর আমার ভালোবাসার লোক বেশিরভাগ গরিব, বেশিরভাগ গরিব আমার ভালোবাসার লোক। কথা বুঝে আসছে? বড় লোক ও সব গরিব গেলেই
খেটে খুটে খায়। তবে ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে আল্লাহ পাকের জান্নাতে যাবে। দুনিয়ায় নাই 70 বছর কষ্ট, কিন্তু 500 বছর আগে জান্নাতে চলে যাবে। 9 জন হয়ে গেছে, আর একটা শেষ বান্দা বলে দেন কে দেবেন 5000 টাকা। তারপর আমি আবার আলোচনায় যাচ্ছি, বলুন না তাড়াতাড়ি। কেউনের মধ্যে থেকে আর একজন 5000 টাকা দেবেন। নটা বেজে কি বলে, 9টা হয়ে গেছে, আর একটা দরকার, বলেন তাড়াতাড়ি। আর একটা বান্দা হাত তুলে বলুন না 5000 টাকা দেবেন আমার নবীর। কি গো, আর দিল কাঁদছে, আর একটা লোক নেই যে নবী আমার সারা জীবন আমাদের জন্য কেঁদেছে, আজও সেই নবী শাফাআত আল্লাহ আমাদের নসিবে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন।